মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যত ওজা, কবিরাজ, গুণিন, হাকিম, বৈদ্য, ওঝা, জড়িবুটি চিকিৎসক যারা রুগী দেখেন তাদেরকে সাদর আমন্ত্রিত। আর যারা ট্রিটমেন্ট নিতে চান, যারা শিখতে চান, আমার সাথে যোগাযোগ করেন। আজ একটা বিষয় নিয়ে এসেছি, এটাও সবারই বাড়িতে দরকার। এটা হচ্ছে আগুনে যদি পুড়িয়ে যায়, হয়তো তেল ছিটে এসলো বা জল পড়ে গেল বা কোনো রকম একটা জিনিস ছিটে এসে হাতে ঠোসা পড়ে যাচ্ছে, জ্বালা পোড়া করছে, এই জিনিসগুলো থেকে কী করে বাঁচবে? যদি বাই চান্স ধরে দেন একটা তেল ছিটে আসলো, ওইখানে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা কয়ে ফু দিতে হবে। বা নারকেল তেল, সর্ষের তেল, যে তেলই থাকুক, নারকেল তেলই একটু পরে ওই জায়গাটা লাগিয়ে দিবেন, দেখবেন যে আর ঠুসা পড়বে না। খানিকক্ষণ পরে দেখবেন জ্বালা যন্ত্রণা নেই আর। এটা অনেক এটা স্বপ্নে পাওয়া জিনিস। কেউ স্বপ্ন পেয়েছিল, সে একটা বাচ্চা স্বপ্নতে এই মন্ত্রটা পেয়েছে, সে আবার সবাইকে তো ঝেড়ে দেয়, ও আবার কয়েকজনকে বলে দিচ্ছে যে এই ব্যাপার এরকম, আমাকে দিল, আমিও শিখে নিলাম যে এরকম আগুনে পুড়িয়ে গেলে পরে তার ঝাড়া, ধর পুড়িয়ে গিয়েছে, ঘাওটাও তাড়াতাড়ি, যদি ঘাও যদি হয় ঠুসা পড়বে না, কালা কালা হয়ে যেতে থাকবে, একটু দানা ফের বাদে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর যদি বেশি পরিমাণে হয়ে যায় কোনো সময়, যদি একটু ঘাও হয়ে যায় না, সেই ঘাও তাড়াতাড়ি ওই মন্ত্রের দ্বারাই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ছোট্ট একটা কথা আছে, বেশি বড় মন্ত্র না, ছোট মন্ত্র, সেটা দিয়ে মন্ত্রটা বলে এরকম করে ফু দিতে হবে ওই জায়গাটায়, বা একটু তেল পরে ওই জায়গাটা লাগা দিলে বা ফুটো দিয়ে দিলে। এটা সবাইকে শিখে রাখার দরকার। কখনো তোমার ফট করে কোনো জায়গাটা আগুনে বা কোনো একটা মাচিসে লেগে গেলো বা কিছু মোমবাতি লেগে গেলো বা কোনো একটা আগুনের একটা কিছু লেগে গেলো, কি তেল ছিটে আসলো, কি জল পড়ে গেল, তখন কথা কাটা ফট করে বলে দিয়ে এরকম ফু দিয়ে দিলেন, দেখলেন যে আপনি বেঁচে গেলেন। ওই যেটা ঘাও হয়তো ঠুসা পড়ে যেত বড় একটা, ওই জিনিসগুলো হবে না, খানিকক্ষণ পরে জ্বালা পোড়াও কমে যাবে। যদি বেশি পরিমাণে 2-4 দিন আর ফু মারতে থাকবে, দেখবে তাড়াতাড়ি জিনিসটা ঠিক হয়ে গেছে। ঘাও হলে পরে সেটা আবার ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। যত সময় ঘাও হবে না, ঠুসা পড়তে দেবে না, ঠুসা পরে বড় একটা ঠুসা পড়ে যায়, ঠুসাটা পড়ে না, আমি দেখেছি ঠুসা পড়তেই দেয় না, জায়গাটা কালা হয়ে যেতে পারে, দেখবো আর কদিন পরে আবার ও জিনিসটা ঠিক হয়ে গেছে। ঠুসা পড়তে দিবে না। তো সেই জিনিসটা সবারই ঘরে ঘরে জানার দরকার। এই জিনিসটা আমি এই পুরা টোরা লাগলে পরে বা পুরা ঘাও যদি ঠিক না হয়, এই মন্ত্রে তেল পরে দিলে পরে সে পুরা ঘা ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি দ্রুত গতিতে ঠিক হয়ে যাবে পুড়ে যাওয়া ঘাটা। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন, আমি এই বিদ্যাটা ইউটিউবে দিয়ে দেবো। আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে সেদিনকে আমি কিছু এমন ঘরোয়া জিনিস, কিছু জিনিস এমন দিয়ে দেবো যেটা সবসময় দরকার। স্ত্রীদের যারা রান্নাবান্না করে তাদের সবাইকে এই জিনিসটা শিখে রাখার দরকার। আমি আমার স্ত্রীকেও আমি এই জিনিসটাকে শিখিয়ে দিয়েছি। ও যখন এরকম হয়ে যায়, ও নিজে ফু মেরে দেয়, বলে যে ঠিক হয়ে যায়, আর নাই, এখন পর্যন্ত ঠুসা পড়েনি। আগে বেশিরভাগই ঠুসা পড়তো, হঠাৎ মাঝে মাঝে তেল ছিটা বা এটা সেটা বা কোনো জায়গায় ছ্যাঁক খাইতো, বা কড়াইটা ধরতে গিয়ে গরম কড়াইটা ধরে নিয়েছে আর হাতে লেগেছে, ওই লাগার সাথে ফট করে ফু দিয়ে দেয়, এখন ঠিক। এখন আর ওই জিনিসটা আপনারই মনে পড়ে যায়। একটা আছে না যে মুড়ি পুরাইনো, পিঠে নষ্ট করা, এইসব জিনিস শিখতে নাই। এই যে মনে পড়লি পরেই জিনিসগুলো খারাপ হয়ে যায়, এইসব জিনিস শিখতে নাই। শিখলি পরে পেটের কেউ মুড়ি ভাজা দেখছ বা কেউ পিঠে ভাজছে, কেউ আপনি মনে পড়লে পরেও সে নষ্ট হয়ে যাবে, ওসব শিখতে নাই, শেখাটাই উচিত না এসব জিনিস। আর এটা ভালো করা জিনিস, আগুনে পুড়িয়ে যাওয়া ট্রিটমেন্ট। তারপরে কিছু ওষুধপত্র আছে আগুনে পোড়া রোগীর ঠিক করার, ওটা আলাদা বিষয়। ওগুলা ওষুধপত্র লাগানো, ওষুধ বানানো,
ওগুলো আলাদা শিক্ষা, কিন্তু এগুলো প্রত্যেক ঘরে ঘরে দরকার। যাতে কোন জায়গায় ছ্যাঁক লাগলো বা তেল ছিটে আসলো, জল পড়ে গেল, চা পড়ে গেল, গরম চা, যাতে নিজেকে ট্রিটমেন্টটা করে নিতে পারে। এই জিনিসগুলো শিখে রাখতে হবে। তো ঠিক আমি এগুলা আমার 1 লাখ সাবস্ক্রাইব যেদিনকে হবে, আমি কিছু জিনিস, আমি মাছের গলার কাটা, আগুনের পোড়া, চোখের কিছু রোগের, কিছু দাঁতের রোগের, এসব জিনিস আমি ছাড়বো। মাথা ব্যথার কিছু জিনিস, কিছু জিনিস এগুলো আমি ইউটিউবে দিয়ে দেবো। এগুলো দেখবেন যে বিশাল রামবাণীর মতন কাজ করছে সব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সাইডে বেল আইকনটা দাবাবেন। যখন আমি ভিডিওটা ডালবো তখন আপনাদেরকে নোটিফিকেশন যাবে। তো বাবা কালা সাথে নাম করে ভিডিওটা সমর্থন, জয় বাবা কালা ঠাকুর।